আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো ব্রয়লার মুরগি কিভাবে রান্না করলে ব্রয়লার মুরগির যে গন্ধ সেটা লাগবে না। এখানে একটা লেবু নিয়েছি, লেবুটা কেটে মাংসটা আমি 5 মিনিট মাখিয়ে রাখবো। রেখে মাংসটা ভালো করে ধুয়ে ছাকনাতে ছেঁকে নেবো যেন মাংসের গায়ে পানি না থাকে। এখন প্যানে তেল দিয়ে দিয়েছি। মাংসটা আমি এখন হালকা করে ভেজে নেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মাংসটা আমি হালকা করে ভেজে নেব। মাংসটা আমি হালকা করে ভেজে নিচ্ছি যেন পানিটা শুকিয়ে যায়। এখন আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি প্যানে তেল দিয়ে দেব। তেলটা একটু কমে দেব যেহেতু মাংস ভাজারটা আমি তেল দিয়েছি। এখানে আমি 2টো তেজপাতা, 4-5টা এলাচ, 4-5টা দারচিনি, 2টো গোলমরিচ এবং 2-3টা লং দিয়ে এখন প্যানে দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। এখন ভালো করে নেড়ে নিতে হবে। হালকা একটু যখন লাল হয়ে আসবে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম সেটা দিয়েছি। এটা এখন ভালো করে নেড়ে নেব। 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা দেব। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে, আদা রসুনের গন্ধটা যেন না আসে। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবে। এখন এটা আমি ভালো করে কষিয়ে নেব। সাথে একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা ভালো করে কষানো যায়। আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। উপরে দেখো তেল চলে আসছে। আমার কষানোটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি ওই ভাজা রাখা মাংসটা এখন দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি মাংসটা ভেজে নিয়েছি একটু পানি দিতে হবে, মাংস থেকে পানি বের হবে না। তো একটু পানি দিলাম। দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। আমি 4-5টা আলু দিয়ে দেব। এখন আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর আবার ঢাকনাটা খুলে এটা ভালো করে কষিয়ে নিতে হবে, পাতিলে যেন লেগে না যায়। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে একটু পর পর নেড়ে দিতে হবে যেন পাতিলে লেগে না যায়। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আশা করি তোমাদের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে যায়। এখানে আমি একটু ঝোল দিয়ে দেব, যেহেতু ব্রয়লার মুরগিতে ঝোলটা বেশি লাগে না। তো আমি মিডিয়াম ঝোল দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। আমার তরকারিটা দেখো বলক উঠে গিয়েছে। তরকারিটা প্রায় হওয়ার মধ্যেই চুলাটা এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়েছি। এটা দিলে তরকারির ফ্লেভারটা ভালো আসবে। আবার ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে দিলাম। চুলাটা এখন আমি লো হিটে দিয়ে দেব। তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখো বন্ধুরা, আমার তরকারিটা কত সুন্দর কালার চলে যাচ্ছে, খেতেও দুর্দান্ত লেগেছে। তোমরা আশা করি বাসায় ট্রাই করে দেখবে। খেতে অসম্ভব ভালো লাগে, বাজে কোনো গন্ধ আসে না। যারা ব্রয়লার খেতে পছন্দ না করেন এভাবে রান্না করলে অবশ্যই খেতে ভালো লাগবে।